আসসালামু আলাইকুম। কাছের মানুষ, ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন? তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেই না, প্রায় 1.5 বছর হয়ে গেছে। বিদেশ আসার পরে এখন আসলে ব্যস্ততার কারণে এখন আর ভিডিও গুলো দেওয়া ওঠে না। তো আমি চিন্তা করছি এখন থেকে আমার ডেইলি লাইফের ডেইলি ব্লগ গুলা শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। আশা রাখি ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। অনলাইন থেকে একটা খাবার অর্ডার করছিলাম, ওই খাবারটা আসছে, তো ওটা আনবক্সিং করলাম। এটার ফুল ভিডিওটা পরে দেখাবো। বাসায় থেকে বের হইলাম, আসলে আজকে একটা অর্ডার আছে, অর্ডারটা রিসিভ করতে হবো, আবার কিছুদিন পরে এই অর্ডারটা ডেলিভারি দিতে হবো। তো এইটাই নিয়ে আসলাম দোকানে। দোকানটা আসলে অনেক ছোট, আমি একাই পরিচালনা করি। রবিবার হইতেছে ছুটির দিন, কাস্টমাররা জানে আমার দোকান বন্ধ, কিন্তু আসলে আমি দোকানটা বন্ধ করে ভিতরে কাজ করতেছি। আসলে কাজের এত চাপ, বিকেল হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দুপুরের খাবারই খাইনি। গতকাল রান্না করি নাই, তার জন্য আজকে দুপুর বেলা বিস্কুটই খাইতেছি। বাসায় যা রান্না করতে হবো। গতকাল রাত্রেও কিছু খাই নাই, এখন পর্যন্ত বিস্কুট খেয়ে রয়েছি। আসলে এখন মাথা ব্যথা করতেছে। প্রবাস জীবনের বাস্তবতা এটাই, এক সময় খাওয়া হয় আর এক সময় খাওয়া হয় না। বাসায় এসে পেঁয়াজ মরিচ গুলা কাটা শুরু করে দিলাম। ফ্রিজে মুরগির মাংস ছিল, ওইগুলো এখন রান্না হবে। রান্না পারি বা না পারি, শুধু ডাইনে বামে লাড়াচাড়া দেই, যা হবো খাবার সিদ্ধ হইলে হইছে। আসলে যত ভালো করে রান্না করি, গেদি মানুষের রান্নার মতো স্বাদ হবো না, এটা আমি ভালো করেই জানি। রান্না ভালো বা মন্দ খাইতে হবো, এটাই সত্যি কথা। আসলে প্রবাস জীবনে এগুলো এতটা ম্যাটার করে না। দিন শেষে হালাল উপায় উপার্জন করে হালাল খাবার খাইতে পারি, এটাই ভিতরে শান্তি দেয়। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।